ঋষি ঝিল্লিকে নিয়ে কলেজে আসে। এরপর ঋষি ঝিল্লিকে ঝাল লজেন্স দেয়। ঝিল্লি সেগুলো নেয় আর ঋষিকে বলে একটা নিয়ে যান, কোকো মোমো মিষ্টি ওদের দেবেন। ঋষি বলে তুমি এটা তোমার কাছে রাখো, আমি ওদের কিনে দেব। তারপর ঋষি বলে তুমি এখানে দাঁড়াও, আমি এখানে সানিকা আসতে বলেছি, আমি একটু আসছি, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ঝিল্লি গান শুনতে পায় আর দৌড়ে সেই দিকটাই ছুটে যায়। সেখানে গিয়ে দেখে সানি গোলাপ হাতে নিয়ে অন্য একটা মেয়েকে প্রপোজ করছে। সেটা দেখে ঝিল্লি সানিকে বলে তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস না? সানি বলে প্র্যাঙ্ক করার জন্য কি আমি অন্য কাউকে পাবো না? আর আমি তোকে ভালোবাসি না, আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। ঝিল্লি বলে কিন্তু আমাদের সম্পর্ক? সানি বলে কোনো সম্পর্ক নেই, আর ও হলো সোনিয়া, আমি ওকে ভালোবাসি। এখান থেকে চলে যা, দয়া করে নিজেকে আর হাসির পাত্র বানাস না। এ সমস্ত কথা শুনে ঝিল্লি কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে ঋষি ঝিল্লির বাবাকে ফোন করে বলে আমরা কলেজে এসেছি। ঝিল্লির বাবা বলে তুমি ওখান থেকে একটু সাইডে এসে দাঁড়াও। এ কথা শুনে ঝিল্লির বাবার থেকে ঝিল্লির মা ফোনটা কেড়ে নিয়ে ঋষিকে বলে তুমি একটা রেস্টুরেন্টে চলে এসো, আমি লোকেশনটাও পাঠিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ঋষি ঝিল্লির কাছে এসে বলে চলো তোমাকে নিজের লোকেদের কাছে পৌঁছে দিই। ঝিল্লি বলে কে নিজের লোক? আমি তো খুব বোকা, তাই না? ঋষি বলে কেন আজে বাজে কথা বলছো, চলো আমার সাথে। এই বলে রেস্টুরেন্টে আসে। আর সেই মুহূর্তে সেখানে ঝিল্লি মা বাবা আর অর্ণব আসে। আর তাদেরকে দেখে ঝিল্লি অবাক হয়ে যায়।